নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, শরৎকাল এসে গেছে। শরৎকালকে সবাই মিলে চলো স্বাগত জানাই। অনেক দিন ধরে বৃষ্টি সহ্য করে করে আজকে এত সুন্দর একটা ওয়েদার চলে এসেছে। পুজোর জন্য সবাই রেডি হয়ে যাও। আর এখন আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। একটু বৃষ্টি হচ্ছে, কখনো কখনো মেঘ যেখানে দাঁড়াচ্ছে, যেটা শরৎকালে হয় আর কি, তো সেখানে বৃষ্টি হচ্ছে। বাকি খুব সুন্দর, একদম রোদ উঠছে, আকাশ পরিষ্কার নীল আকাশ। আকাশটার দিকে তাকালে একদম মানে মনটা ভরে যাচ্ছে। আর শিউলি ফুল দেখো, গাছের তলায় কত শিউলি ফুল পড়তে শুরু করে দিয়েছে। কয়েকদিন পর তো একদম সাদা হয়ে পড়ে থাকবে। প্রচুর ফুল আসছে, যেটা একটা দুটো আসছিল সেটা এখন অনেক 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 ফুল আসছে। তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। এখন ওয়েদার ভালো যাচ্ছে বলে সবারই মন ভালো থাকবে। অনেক বাইরে ঘুরছো, বেড়াচ্ছো, পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছ। তো চলো দেখো, আজকে বৃহস্পতিবার ছিল, আমি যেদিন ব্লগটা স্টার্ট করেছিলাম, তো আলপনা দিয়েছিলাম। মেয়ের কাণ্ড দেখো, মা লক্ষ্মী আমার দেখো পায়ের ছাপ ফেলে দিয়েছে। লক্ষ্মী মার যে পাটা এঁকেছিলাম সেখানে পা দিয়ে আলপনাতে পা দিয়েছে, তারপর পুরো ঘরময় ঘুরে বেরিয়েছে, যার জন্য মা লক্ষ্মীর পায়ের ছাপ আমার পড়ে গেছে। মেয়েরা তো ঘরের লক্ষ্মীই হয়। তো দেখো, লক্ষ্মীবারে মা আমার ঘরে পায়ের ছাপও পড়ে গেল। তো আর এদিকে দেখো, আমার পুজো হয়ে যাওয়ার পর ঘরটা দেখো পুরো ধুনোয় ভরে গেছে। এটা আমাদের পুরনো ঘর, যেখানে আমাদের ঠাকুরটা থাকে। প্রচুর ঠাকুর, অনেক ঠাকুর। কোনটা কি তোমাদেরকে দেখানো সম্ভব না, শুধু দেখলে হয়তো বুঝতে পারছো যে এটা ঠাকুর। চারিদিকে ঠাকুরই আছে, শুধু আলপনা দেখো। চলো এবার লাঞ্চের পুজো টুজো সমস্ত কমপ্লিট। ব্রেকফাস্টের জন্য আজকে আমি আলুর একটু সবজি বানিয়েছি, মানে আলু চচ্চড়ি, যেটাকে আমাদের ঘরোয়া নামে বলা হয়, সেই আলু চচ্চড়ি, যেটা দিয়ে মুড়ি খাবো। তো অনেক দিন পর এটা খেতে ইচ্ছা হলো। এটা হচ্ছে আমার ফেভারিট, মুড়ির সাথে আলু চচ্চড়ি কম্বিনেশন। অনেকে মুড়ির সাথে মশলা মুড়ি চপ ইচ্ছা করে, কিন্তু আমার আলু চচ্চড়ি মুড়িটা ফেভারিট। আর যেহেতু নিরামিষ করতে হবে, সেহেতু আজকে মুগের ডাল করছি আর আলু পোস্ত করব। মুগের ডালটা ভেজে নিয়ে আগে সেদ্ধ করতে দিয়ে দেব। এই কাজগুলো একটু আগে করে রাখলে সুবিধা হয়। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ডাল আর ভাতটা আগে করে নিলে অনেকটা হেডেক ফ্রি হয়ে যায়। তো দেখো, জল গরম হয়ে গেলেই আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, চালটা এবার দিয়ে দেব। তারপর ভাতটা আস্তে আস্তে হতে থাকবে, আর এদিকে আমার ডালও সিদ্ধ হতে থাকবে। অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা, একদম মানে হেডেক ফ্রি ভাবে আরামসে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু নিরামিষ চলছে সেহেতু এত ইজিলি হচ্ছে। আমিষ হলে হয়তো একটু চাপ থাকে। আর কুমড়ো ফুলও আজকে প্রচুর পরিমাণে তুলেছি, প্রচুর। দেখো, দেখলে বুঝতে পারবে। একটু ডিফারেন্স কিছু বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে নর্মাল যে কুমড়ো ফুল সেটা। আর ওই যে পাশের যে ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু কুমড়ো, মানে ছাঁচি কুমড়ো নাম শুনেছো তোমরা, সেই ছাঁচি কুমড়োর ফুল। দেখো, দুটো ফুলের মধ্যে অনেকটা পার্থক্য। এই ফুলের পাপড়িগুলো একটু ছোট ছোট, একটু চওড়া চওড়া এবং ছড়ানো। কিন্তু এই সাধারণ যে কুমড়ো ফুল যেটাকে আমরা বলি, সেটা দেখো লম্বা লম্বা পাপড়িগুলো এবং অনেকটা বড় বড়। খেতেও টেস্টটাও আলাদা, একটু মানে তেতো ভাবটা আসে ছাঁচি কুমড়োর। আর মেয়ে দেখো কি কাণ্ড করছে, ওর বাবার একটা এক্সারসাইজের গাড়ি ছিল, যেটা রাখা থাকে আমার খাটের তলায়, ও রোজ প্র্যাকটিস করে, সেটাকে টেনে বার করেছে। ও মনে করেছে এটাও কোনো গাড়ি, সেটাকে চালাচ্ছে। দেখো, বেশ ভালো লাগছে, এক্সারসাইজও হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও হয়তো ভালো লাগবে। সারাদিন মেয়ে এরকম দেখো ছোটোখাটো কত রকমের দুষ্টুমি করে, সমস্ত জিনিস টেনে টেনে বার করবে, সব কিছু ও নিয়ে নিয়ে খেলা করবে। ওর খেলনাগুলো ও শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, বাকিদের জিনিসপত্র নিয়ে ও খেলতে থাকবে। আর বাজার গিয়েছিলাম আজকে, বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছি। অনেক দিন পর পর আমি ভোরে ভোরে সবজি আনি। আর সাথে দেখো, আজকে একটা আনারস পেয়েছি, খুব ভালো ছিল আনারসটা। আনারস নিয়ে এসেছি। আর এই দেখো কত সবজি এনেছি, বাঁধাকপি নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, টমেটো, কিছুই বাদ নেই, সব রকম নিয়ে নিয়ে চলে এসেছি। আমার এক সপ্তাহ চলে যাবে এই বাজারটা, কারণ আমরা তো তিনজন। আর সবথেকে মূল্যবান জিনিস আজকে আমি বাজারে পেয়েছি, যেটা এর আগে একটা ব্লগে আমি দেখিয়েছি, আর আজকে আমি বাজারে কিনে নিয়ে এসেছি। সেটা তো এমনিই পেয়েছিলাম। এই দেখো, সেটা হচ্ছে কি, মাশরুম, যেটা মানে একদম দেশি, যেটাকে পোয়াল ছাতু বলা হয়ে থাকে। তো সেই জিনিসটা দেখলাম যে অল্পই ছিল, পুরোটাই কিনে নিলাম। যতটা জিজ্ঞেস করলাম দাদাকে কতটা হবে, বললো এতটা হবে, বা একটা অ্যামাউন্ট বললো। আমি বললাম তাহলে পুরোটাই আমাকে দিয়ে দিন, কারণ এই এই ধরনের জিনিস তো সচরাচর পাওয়া যায় না।
তো চলো বাকি অনেক সবজি এনেছি, এগুলোকে সব ফ্রিজে ভরতে হবে আস্তে আস্তে ভালো করে ধুয়ে। দেখো মেয়ের গাজর, অনেক কিছু সবই, কাঁচা কলা যেগুলো মেয়ের জন্য বানাই, সব রকম গুছিয়ে একদম এক সপ্তাহের জন্য টেনশন ফ্রি। অনেক কাজ আজকে, বাইরে বেরোলে এই কাজ, বাইরের কাজগুলো, ঘরের কাজ সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু ওয়েদারের জন্য তো এগুলো হচ্ছিল না ঠিকঠাক, টাইম মতো করে উঠতে পারছিলাম না। তো এখন ওয়েদার ফ্রি আছে, এই জন্য এখন অনেক কাজকর্ম বেশ সুন্দরভাবে চলছে। কাজ সুন্দরভাবে করতে থাকলে মনও ফ্রি থাকে। আর আমার বাড়ির পাড়ায় বেরিয়েছিলাম বিকেলবেলা, আর গাছটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর চারিদিক জুড়ে, কত বড় হয়ে গেছে গাছটা। এই গাছের ফুলগুলো এত সুন্দর হয়, আমি তোমাদের দেখাবো যখন ফুল ফুটবে, মানে খুব ভালো লাগবে। এই ফুলগুলো তুলে এনে বাড়িতে গ্লাসে জল দিয়েও রেখে দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এখন তো ফুল ফোটেনি, গাছটাই এত সুন্দর, এই জন্য গাছটাই দেখালাম। তো আমি বেরিয়ে গল্প করছিলাম, মেয়ে তখন এদের সাথে খেলছিল। এগুলো হচ্ছে মেয়ের খেলার সাথী। মেয়ের বয়সের থেকে অনেক বড় বড় মেয়েদের সাথে মেয়ের বন্ধুত্ব, বা ওরা খুব ভালোবাসে ওকে, ও খুব ওদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জন্য মেয়েও একটু খেলছিল, ওয়েদার ভালো ছিল বলে বেরোতে পেরেছিলাম। আর তখন আমি কি করছিলাম, আমি একটু বসে সবার সাথে একটু গল্প করে নিলাম এই ফাঁকে। দেখা তো সবসময় হয় না, বিভিন্ন ব্যস্ততার চাপে বাড়ির বাইরে থেকে বেরোনোর সময় হয়ে ওঠে না। তো বেশ ভালো হয়ে গেল দিনটা, খুব সুন্দরভাবে আজকে কাটিয়েছি। সকাল থেকে এত সুন্দরভাবে দিনটা শুরু হয়েছে। আর রাতের বেলা আজকে আমি খুব সুন্দর জিনিস একটা বানাবো, স্পেশাল জিনিস, যেটার জন্য আজকের এই ব্লগটা। তো দেখো কি বানাচ্ছি, দেখতে পাচ্ছ আমি ছাতুগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, কারণ এটাকে ফ্রাই করে তুলে নেব, এটা সব থেকে লাস্টে আমি রেসিপিতে অ্যাপ্লাই করব। কিন্তু আমার এটাকে প্রথমেই ভেজে তুলে নিতে হবে। প্রথমে আমি সেই জন্য ছাতুগুলোকে ভালো করে একটু নুন দিয়ে, কিচ্ছু না, জাস্ট নুন দিয়ে অল্প তেলে ফ্রাই করে নিয়েছি। তারপর দেখো আমার কি কি লাগছে, দেখো ভুট্টা সেদ্ধ করে রেখেছি, গাজর, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, টমেটো, তারপর যে বরবটি এনেছিলাম সেগুলো অল্প একটু একটু দিয়েছি, কালার হয়ে যাবে বলে, ভ্যারাইটি কালার আসবে বলে, কালার কম্বিনেশনটার জন্য আমি বরবটিটা ইউজ করেছি। বাকি অনেকে নাও ইউজ করতে পারো তোমরা। তো দেখো তো এটা দিয়ে আমি বানাবো আজকে রাইস ফ্রাই। রাইস ফ্রাই মানে রেগুলার নিরামিষ খেয়ে খেয়ে মুখটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, তো ভাবছি যে তাহলে কী বানানো যায় যেটাতে আমাদের মুখের স্বাদটা ফিরে আসতে পারে। তো এইটাই ভাবলাম, বাড়িতে এত কিছু রয়েছে তো এগুলো দিয়ে একটুখানি বেশ বানাই। তো দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে, তাতে একটু বাটার দিয়েছি। প্রত্যেকটা জিনিস কিন্তু হেলদি, কোনো ক্ষতিকারক কিচ্ছু না। তাতে দেখো একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, যেটার একটু ফ্লেভার আসবে, গন্ধ আসবে। তারপর আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব। দেখো আমি যেগুলো সবজিগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু নুন ছড়িয়ে, কোনো হলুদ দেব না, হলুদ কালার কোনো ইউজ করব না। আর ভাতটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ভাত, তার সাথে আমি কয়েকটা বড় বড় আলুও ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে আমি রেডি করে রেখে দিয়েছি। তারপর যখন একদম খাওয়ার টাইমে আমি সবজিগুলোকে ফ্রাই করে ভাতটা ওর সাথে দিয়ে ফ্রাই করব। এত টেস্টি হয়, তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো, আমার কথাটা সত্যি না মিথ্যে, তারপর আমাকে কমেন্টস করবে। তোমরা একবার বানিয়ে খাবে, তারপর আমায় কমেন্টস করবে, তাহলে কেউ খারাপ কমেন্টস করতেই পারবে না, কারণ আমিও নিজেই এটা প্রথমবার বানালাম এবং মন থেকে বানালাম। আমি জানতাম না, কারোর কাছে দেখিনি, জাস্ট আমার মনে হলো যে একটু ভাতটাকে অন্যরকম টেস্ট আনা যায় কিভাবে, কারণ আমরা নিরামিষ খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছিলাম। তো বাচ্চাদেরও দিতে পারো, কারণ এত রকমের ভ্যারাইটি তোমার সবজি আছে, তো বাচ্চাদেরও দিয়ে দিতে পারো। দেখো সবজিগুলো ঠিক এই রকম ফ্রাই হবে, তারপর আস্তে আস্তে ভাতগুলো দেবো। ভাতগুলো কিন্তু একসাথে একদমই দেবো না, কারণ তাতে নাড়তে অসুবিধা হবে, মিক্সড করতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে ভাতগুলো দেবো আর মিক্সড করতে থাকবো। ঠিক এইরকমভাবে আমি 2 হাতা ভাত প্রথমে দিলাম, তারপর ভেজিটেবলসগুলোর সাথে সব ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আবার আমি বাকি ভাতগুলো দেবো। যে যেরকম খাবে, যতটা পরিমাণ খাবে সে ততটা ভাত নেবে এবং সেই অনুযায়ী সে সবজি ইউজ করবে। আর নুন, লঙ্কা
পুরোটাই নিজের টেস্টের ওপর, নিজের যে যেরকম ঝাল খেতে চাও, যে যেরকম নুন খেতে চাও। হ্যাঁ, এইটা হচ্ছে আমি পছন্দ করি ম্যাগি মশলা দেওয়াটা। আমি নর্মাল রাইস ফ্রাই করলেও তাতেও দিই, আর সেই জন্য আমি ম্যাগি মশলাটা একদম আমার নিজের মনের মতো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তোমরা এটার বদলে মিট মশলাও ইউজ করতে পারো। আর আলুটাকে দেখো আমি একটুখানি ফ্রাই করে রেখেছিলাম, যে আলুগুলো আমি ভাতের সাথে সিদ্ধ করেছি পিস করে, সেগুলোকে একটুখানি মশলা দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বাস আমার কাজ কমপ্লিট। এবার আমি পুরোটা ভালো করে মিক্সড করে নেব। তারপর ওই যে প্রথমে আমি ছাতুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে একটুখানি ভালো করে মিক্সড করে নিলেই আমার রেডি রাইস ফ্রাই ভেজিটেবলস। ভেজিটেবলসে কী কী ছিল? ভুট্টা, গাজর, সমস্ত একদম মানে হেলদি জিনিস, এত টেস্টি জিনিস, এত হেলদি জিনিস, এত কিছু, মানে তোমরা একবার প্লিজ সবাই বানিয়ে দেখো, তারপর আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। চলো এবার আমরা আমাদের ডিনারটা সেরে নিই। আমাদের গরম গরম ডিনার রেডি। গরম গরম না খেলে এর মজাটা একদমই পাবো না। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।